আমি এইরকম একটা থালপোশ বানিয়ে দেখাবো। সেটার জন্য আমি ৮ নম্বর কাটা আর এই ২ রকম রঙের উল নিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচ&Sutoতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এটা করার জন্য প্রথমে আমি ঘর তুলছি। এটা আমি ২০টা ঘর দিয়ে করেছি। ২০টাই আমি ঘর তুলছি। এটা আমি দুটো কাটার মধ্যে ঘর তুলছি, কেননা এই ডিজাইনটা করার জন্য একটু লুজ ঘর চাই। সেটা যদি আপনারা নিজেরাই লুজ তুলতে পারেন তাহলে দুটো কাটা নেওয়ার দরকার নেই, আর যদি না তুলতে পারেন তাহলে এই দুটো কাটা একসাথে নিয়ে এইভাবে ঘর তুলছি। যেমন ভাবে তুলি সেই সেম প্রসেসেই তুলছি, খালি দুটো কাটা লাগিয়ে দিয়েছি। এইভাবে আমি ২০টা ঘর তুলছি। এটা আমি থালপোশ বানাচ্ছি। আপনারা এরকম টেবিল ম্যাট বানাতে পারেন। পুরনো ওড়না বা শাড়ি যদি থাকে সেটা দিয়ে বানান তো ডোরম্যাট পাপোশ বানাতে পারবেন। আর বড় করে যেমন আমি এটা ২০টা ঘরে বানিয়েছি, আপনারা ৩০টা ৪০টা ঘরে বানাতে পারেন। প্রসেস সব সেমই থাকবে। সেইভাবে বানালে আসন হিসাবে ইউজ করা যাবে, বিভিন্ন কাজে এগুলো লাগানো যাবে। আপনি যেমন ইচ্ছা সেভাবে, যেটা করতে মন হবে, যেমন পাপোশ, টেবিল ম্যাট, থালপোশ, যা ইচ্ছা হবে সেইভাবে বানিয়ে নিতে পারেন। আমি এটা ২০টা ঘর তুলে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এই যে এখানে আমি ২০টা ঘর তুলে নিয়েছি, আর আমি দু রকম কাটা নিয়েছি। ৮ নম্বর নিয়েছিলাম আর এটা ১০ নম্বর নিয়েছিলাম। তো ১০ নম্বর কাটাটা আমি বের করে দিচ্ছি। এরপর আমি প্রথম কাটার থেকেই ডিজাইন শুরু করব। প্রথমে এই ঝালর বানানোর জন্য প্রথমে এটা উল্টোই বুনে নিচ্ছি, এইভাবে তুলে নিলাম। তারপর এই ঘরটাতে আমি এই ঝালর যে বানিয়েছি এই একটা ঘরের থেকে এটা সোজাভাবে এটা সোজা দিকে ঢোকালাম, কিন্তু উল্টা আমার সামনের দিকেই আছে। আর এটাকে কাটার উপর দিকে নিয়ে গিয়ে এইভাবে এটা বুনে দিলাম। এতে আমার ২টো থেকে ৩টে হয়ে গেল, একটা ঘর বেড়ে গেল। এরপর আমি এইভাবে উল্টা ঘুরিয়ে নিলাম। এবার দুটো ঘর, এই একটা দুটো ঘরকে একসাথে নিয়ে সোজা দিকে কাঁটাটা ঢুকালাম, ঢুকিয়ে এইভাবে উল্টাকে কাটার উপর দিকে এইভাবে। এতে আমার ঘর কমলোও না বাড়লোও না। দুটো ঘর যেমন একসাথে নিচ্ছি সেরকম দুটো ঘর হয়েও যাচ্ছে। দুটো ঘর নিলাম, কাঁটাটা এই দিক থেকে উল্টো দিকে ঢোকালাম, কিন্তু উল্টা আমার সামনের দিকে আছে। এইভাবে ঢুকালাম, তারপর উল্টাকে এইভাবে কাঁটার উপর দিক থেকে নিয়ে যাচ্ছি। সেই জন্য এই যে দুটো ঘর এদিকে যেমন নিয়েছি সেরকম এখানেও দুটো ঘর হয়ে গেল। এরকমভাবে এইভাবেই পুরো ঘরগুলোই আমি করব, আর লাস্টের দুটো ঘর আর করবো না, ছেড়ে দেব। এইভাবেই পুরো ইয়েটা হবে, ডিজাইনটা পুরোটা এইভাবেই হবে। আপনারা যত বড় ইচ্ছে করতে পারেন, কিন্তু প্যাটার্ন সব সেম থাকবে। উল্টা সামনে ঘুরিয়ে নিচ্ছি, দুটোকে একসাথে ঢুকাচ্ছি, উল্টা কাঁটার উপর দিক থেকে নিয়ে গিয়ে সোজা বুনছি, এই জন্য এইরকম হচ্ছে। আবার উল্টা ঘুরিয়ে নিলাম, কাঁটার সোজা দিকে ঢুকিয়ে উল্টাকে কাঁটার উপর দিক থেকে নিয়ে গিয়ে দুটো যেমন এদিকে কম করছি সেরকম এখানে দুটো ঘর একসাথে হচ্ছে। সেই জন্য এটাতে ঘর কমছেও না, আবার ঘর বাড়ছেও না। এইভাবে লাস্টের কিন্তু দুটো ঘর আমি আর করবো না, ছেড়ে দেবো। এইভাবে এইখানে দুটো ঘর ছেড়ে দিলাম, আর করবো না। এবার উল্টো দিকে সব ঘরগুলো উল্টোই বনে যাবো। উল্টো দিকে কিছু করার নেই। উল্টো দিকে যেটা ঘর বাড়িয়েছি ওই দিকে ফার্স্টের ঝালরের জন্য সেটাকে উল্টোই বুনবো। তো এইভাবে আমি পুরোটা বুনে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। ঘরগুলো বুনে নিলাম, আবার আমি সামনে ঝালর স্টার্ট করব। সামনের দিকে চলে এলাম, এটা আমার সামনের দিক আর এটা পেছন দিক। সামনের দিকে প্রথমে ঘরটাকে আমি এইভাবে সোজা দিকে ঘরটা উঠিয়ে নিচ্ছি, তারপর উল্টাকে সামনে ঘুরিয়ে নিচ্ছি। এই ঘরটা আগের বারে বেড়েছিল, সেই ঘরটাকে উল্টো বুনে নিচ্ছি। আর এই যে এটা সোজা হয়েছে, তো এইখানে
আবার আমি ঘর বাড়াচ্ছি। যেখানে সোজা এই যে চেনের মতো দেখা যাচ্ছে যেটা হবে, সেইখানে আমি সোজা বুনে উল্টা সামনে দিয়ে এইভাবে ঘর বাড়িয়ে নেব। এবার এই ঘরগুলোকে আমি সব উল্টো বুনে যাব। এইখানে আর কিছুই করব না। লাস্টে কিন্তু দুটো ঘর আগে ছেড়েছি, এবারে লাস্টে আরো দুটো ঘর ছেড়ে দেবো। মোট 4টে ঘর ছাড়া হয়ে যাবে আর এইদিকে দুটো ঘর বেড়ে যাবে। এই যে এই দুটো ঘর আগে ছেড়েছিলাম, এবারে এই দুটো ঘর ছেড়ে দিলাম। এবারে এইখানে আবার আমি উল্টো কাটায় সব উল্টো বুনছি, তারপরে আবার দেখাচ্ছি। এই যে পুরো উল্টো কাটায় উল্টো বুনে নিলাম, আবার সোজা দিকে এসে গেছি, আবার শুরু করছি। এখানে সামনের দিকে এটা করে নিলাম, তারপরে এবার ভেতরে যত ঘর হবে যেগুলো বাড়বে সেগুলো কিন্তু সব উল্টো বুনবো। এই যে দেখা যাচ্ছে চেনের মতো হচ্ছে, এখানে আমি ঘর বাড়াবো। ওইটা সোজা করে বুনবো আর ঘর বাড়াবো। ঘর বাড়িয়ে দিলাম। এই কাঁটাটাও কিন্তু আবার আমি সব উল্টো বুনবো। আর লাস্টে দুটো ঘর আগেও ছেড়েছিলাম, মানে 4টে ঘর এখানে ছাড়া হয়েছিল। প্রথম কাটায় এই দুটো ছেড়েছি, তারপরের কাটা এটা ছেড়েছি, এবারে আমি আরো দুটো ঘর ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে পুরোটা আবার উল্টো কাটায় উল্টো বুনে আসবো। এটা করে নিচ্ছি, তারপর এই যে এটা বুনে শেষ করে দিলাম। এবারে কিন্তু আবার দুটো ঘর আমি এটা 4 কাটা বুনলাম, দু কাটা এটা একবার বুনে গিয়েছি, বুনে এসেছি, আবার এটাও তাই বুনে গিয়েছি, বুনে এসেছি। একটা ডিজাইন দেওয়ার পর দুটো 4 কাটা আমি এটা বুনলাম। এটা বোনার পর আবার ডিজাইন দিচ্ছি, এখানে সামনের দিকে উল্টা নিয়ে উল্টা এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। আর ভেতরের ঘরগুলো যতগুলো হচ্ছে বাড়ছে, যেসব ঘরগুলো এইটা যেমন আগের কাটায় এই ঘরটা বেড়েছে, এটা উল্টো বুনে নিলাম। এই যে চেনের মতো দেখা যাচ্ছে, এখানে আমি এটা সোজা দিকে কাঁটাটা ঢুকিয়ে এইভাবে উল্টাকে কাঁটার উপর দিক দিয়ে নিয়ে গেলাম, তো ঘর বেড়ে গেল। এবারে কিন্তু আবার আমি ডিজাইন দেব। দুটো এরকম উল্টো দেওয়ার পর ফার্স্টে ডিজাইন দিচ্ছি, দুটো এরকম দেওয়ার পর আবার ডিজাইন দেব। এই ডিজাইন দেবো যে এটারও পেছনে আমি দুটো করে ঘর ছেড়ে দেবো। এইভাবেই পুরো আমি এখানে আমি 20টা ঘর নিয়েছি, তো দুটো ঘরে আমি ডিজাইন ঝালর শুরু করেছি। বাকি 18টা ঘর আছে, সেই 18টা ঘরকে আমি এইভাবে দুটো দুটো করে সব ছেড়ে নেব 9 বারে। আর উল্টো কাটায় কিছু করার নেই, উল্টো কাটায় সব উল্টোই বুনবো। এটা ফার্স্টে ছেড়েছি, তারপর এটা ছাড়লাম, তারপর এটা ছাড়লাম। 3 কাটা এটা ডিজাইন, আর এই দুটো 3টা ছাড়া হয়েছে, এবারে এই দুটো ঘর ছাড়বো, তো এইখানে আর একটা ডিজাইন হবে। এই যে হয়ে গেল। এবার উল্টো কাটায় সব উল্টো বুনবো। এইভাবেই আমি এত দূর 18টা ঘরে একটা ঘর লাস্টে একবার যখন ছাড়ার থাকবে তখন এসে আবার দেখাবো। এতটা আমি করে নিচ্ছি, আপনারাও এতটা করুন। এই যে এত দূর আমি করে নিলাম, এদিকে সব ঘর ছাড়া হয়ে গেছে, এখানে আর দুটো ঘরই খালি ছাড়তে বাকি আছে। এদিকে যেমন ফার্স্টের এই ঘরটা আর এই যে চেন পড়ছে সেই ঘরটা আমি দুটো নিয়েছিলাম ঝালর করার জন্য। ভেতরের ঘরগুলো কিন্তু সব বেড়েছে, 1 2 3 4 5 6 7 আর এই একটা 8টা ঘর বেড়েছে। আরো একটা ঘর ছাড়লে আর একটা ঘর বেড়ে যাবে, তো সেটা আমি দেখাচ্ছি। এদিকে 8টা ঘর বেড়ে, এদিকে 9টা ঘর বাড়বে, এদিকে 9 বার ছাড়বো। তো ফার্স্টের ঘরটা এই যে এইভাবে তুলে নিচ্ছি যেমন ভাবে করছি, তারপর ভেতরের গুলো সব উল্টো বুনছি। 2 3 4 5 6 7 8, 8টা ঘর বেড়েছে। এবার আরো একটা ঘর বাড়াবো, তো এখানে এই যে চেন দেখা যাচ্ছে সেখানে সোজা বুনবো এইভাবে, উল্টাকে উপর থেকে নিয়ে গিয়ে এই যে 9টা, এইদিকে 9টা বেড়ে গেল। এইবারে এই দুটো ঘর ছাড়ার ছিল, ছেড়ে দিলাম। এখান থেকেই আবার আমি এবারে ফিরে যাচ্ছি। এই সব যে কটা ঘর এইদিকে বুনে এসছি সব কটায় 9টা আর দুটো 11টা ঘর আমি বুনে নিচ্ছি। 11টা ঘর আমার বোনা হয়ে গেল। এবার এই যে 9টা ঘর আমি বাড়িয়েছি, সেই ঘরগুলোকে এবার এই যে এই জিনিসটা এত দূর আমি বাড়ানো হয়ে গেল, এবার কমাতে হবে।
কমানোর জন্য আমি এইভাবে কমাবো। দুটো ঘরকে একসাথে নিয়ে এইভাবে এইভাবে 9টা ঘরকে আমি কমিয়ে দেবো একটা একটা করে। আর দুটো ঘর থাকবে, দুটো ঘর নিয়েই আমি ঝালর স্টার্ট করেছিলাম, সেই জন্য দুটো ঘর থাকবে। এই যে এটা আগের বারে কাঁটায় বাড়ালাম সেই ঘরটা, এটাও এই যে মেরে দিলাম। এবার আমার এখানে দুটো ঘর আমি নিয়ে ঝালর শুরু করেছিলাম, এটাই চেন শুরু করেছি, আর এটাই ফার্স্টের ঘরটা যে তুলে নিয়েছিলাম সেই ঘরটা, এই ঘরটা তুলে নিলাম। এবার কিন্তু আমি আর ঘর বাড়াবো না। এবারে এই যে সোজা আছে, এই যে চেন যেটা পড়েছে সেখানে আমি শুধু এইভাবে সোজা ঘরটা করে নিলাম। তারপর এবারে যতগুলো ঘর আমি দুটো দুটো করে ছেড়েছি প্রত্যেকটাতেই আবার আমি ডিজাইন দিয়ে দেবো। এইভাবে ডিজাইন সেমভাবেই দেবো, প্রত্যেকটা ঘরকেই দুটো দুটো করে নিয়ে, যেমন ফার্স্টে স্টার্ট করেছি এই যে ডিজাইনগুলো দিয়েছি সেইভাবেই সব ঘরগুলো ডিজাইন দিয়ে দেবো। একদম লাস্টে যে ফার্স্টে ঘর যখন শুরু করেছিলাম তখন এই যে এখানে ঘর ছেড়েছি সেটাও এবারে ডিজাইন দিয়ে দেবো। সব ঘরগুলোকেই আমি বুনে নেবো এইভাবে। আর আপনারা যদি এই একই কালারের করতে চান তাহলে রং চেঞ্জ করার কোনো দরকার নেই। আর যদি রং চেঞ্জ করতে চান তাহলে এবারে যখন পেছন দিকে আমরা পৌঁছাবো তখন পেছন দিকে বুনবো, তখন আমাদের রং চেঞ্জ করে নিতে হবে। রং চেঞ্জ সবসময় পেছন দিকেই করতে হবে, পেছন দিকে করলে সামনের ফিনিশিংটা ভালো আসে, সামনের দিকে বোঝা যায় না। এই যে এগুলো যেমন পেছন দিকটা এটা দেখা যাচ্ছে কিন্তু সামনের দিকটা একদম পরিষ্কার। অন্য রং চেঞ্জ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব ঘরগুলো লাস্টে, এই ঘরটা ফার্স্টেই যখন বুনেছিলাম তখন এই ঘর দুটো ছেড়ে দিয়েছিলাম, এই ঘর দুটোকেও এবারে বুনে নিচ্ছি। অন্য রং জয়েন করব। এটা আমার একটা কলি হয়ে গেল, এই একটা কলি আমার কমপ্লিট হয়ে গেল। আমি অন্য রং লাগাচ্ছি। এই উল যেভাবে লাগাচ্ছি কাপড়ের যদি বানান তো সেম সেইভাবেই লাগাতে হবে, পেছন দিক থেকে এইভাবে করেই সেম প্রসেসেই লাগাতে হবে। এতে কোনো লাগানোর আলাদা নিয়ম নেই। আমার কোনো এক বন্ধু জানতে চেয়েছিলেন কেমন করে জয়েন্ট করতে হয়, এইভাবেই জয়েন্ট, অন্য রং যখন জয়েন্ট করবেন এইভাবেই করবেন। এইখানের থেকে নিয়ে পেছন দিকে তো সব উল্টো বুনবো, সেখানে কিছু করার নেই, সেই জন্য এইভাবে বুনবেন। আর এই উলটাকে এইভাবে দিয়ে ভেতরে ভেতরে পার করে দিলে এটা আর খুলে যাবে না, কিন্তু গিঁট দেওয়ারও দরকার পড়বে না। আর যদি মনে হয় না গিঁট দেবো তো গিঁট দিয়ে নিতে পারেন। কাপড় দিয়েও যদি বোনা হয় ওড়না বা পুরোনো শাড়ি দিয়ে, তো সেখানেও কিন্তু জয়েন্ট এইভাবেই লাগবে। জয়েন্ট কিন্তু অন্য কোনোভাবে হবে না, এই সেম প্রসেসেই জয়েন্ট হবে। তো আমি এই পুরোটা করে নিচ্ছি, উল্টো যতগুলো ঘর আছে সব করে নিচ্ছি, তারপর দেখা। এই যে প্রথমে আমি স্টার্ট করেছিলাম যে 20টা ঘর নিয়ে, সেই 20টা ঘরই এবার আমার এখানে আবার হয়ে গেল 2 4 6 8 10 12 14 16 18 20। এবার আবার আমি এইভাবে অন্য ডিজাইন কালারের সেম প্রসেসেই হবে, ওইভাবেই শুরু করব। ফার্স্টের ঘরটাকে আমি তুলে নিচ্ছি, তুলে নিলে এটাই হচ্ছে যে এই যে তুলে নিচ্ছি বলে এগুলো সুন্দর একটা চেনের মতো পড়ে যাচ্ছে। তুলে নিলাম, তারপর এটাকে উল্টাকে ঘুরিয়ে নিলাম। এই যে এবারে তো বোঝাই যাচ্ছে যে এখানে একটা চেন পড়ছে, সেই চেনের মাথার ওপরে আমি সোজা কাঁটাটাকে ঢুকিয়ে উল্টাকে কাঁটার উপর দিক দিয়ে নিয়ে গেলাম, যেমনভাবে ফার্স্টে স্টার্টিং করেছিলাম সেইভাবেই। আর ডিজাইন তো এইভাবে দিয়ে দিয়েছি, সেজন্য এইবারে এই কাঁটাটা সব উল্টো বুনে যাব আর লাস্টের দুটো ঘরকে ছেড়ে দেবো। এই আগের কাঁটাতেই ডিজাইন দিয়ে দিয়েছি, সেজন্য এই কাঁটায় আর ডিজাইন দেব না, এই কাঁটায় সব উল্টো বুনছি। আর কিন্তু লাস্টের এই দুটো ঘর ছেড়ে দেবো। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। এই যে দুটো ঘর ছেড়ে দিলাম,
তারপর উল্টো দিকে সব উল্টো বুনতে হবে। উল্টো দিকে কিছু করার নেই, আমি উল্টো দিকটা বুনে নিচ্ছি, তারপর আর একটু দেখিয়ে দেবো। উল্টো কাটাই সব উল্টো বুনে নিলাম। আমি আবার একবার ঝালরের ডিজাইনটা এটা স্টার্টিংটা দেখিয়ে দিচ্ছি। এই যে ফার্স্টের ঘরটা তুলে নিলাম, তারপর এই ঘরটা বাড়ানো ঘর সেটা উল্টো বুনেছি। এটা চেন হচ্ছে সেখানে সোজা কাঁটা ঢুকিয়ে কাঁটার উপর থেকে উল্টাকে এইভাবে নিয়ে গেলাম। তারপর এই যে ডিজাইন দেওয়ার পর এই যে দুটো কাটা দুটো ঘর এইরকম হচ্ছে সেটা বুনছি। এটা একটা হয়েছে, আরো একটা বুনবো। এইভাবে ঘরগুলো উল্টো বুনে নেব আর লাস্টে দুটো ঘর আবার ছেড়ে দেবো। আর উল্টো কাটায় সব এসে উল্টো বুনবো। এইদিকে এই একবার বুনছি, এটা দ্বিতীয়বার হচ্ছে, দ্বিতীয়বার বুনে নেব। আর এই ফার্স্টে এই দুটো ঘর ছেড়েছি, এবারে আরো দুটো ঘর ছাড়বো। উল্টো কাটায় সব উল্টো বুনে আসবো, তারপরে কাটায় কিন্তু আবার আমি ডিজাইন দেবো। এইভাবেই পুরোটা হবে। এটা নিজেরটা কমপ্লিট করছি, আপনারাও কমপ্লিট করুন। তো বন্ধুরা, আপনাদের ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।